আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। বর্তমান সময়ে আওয়ামীপন্থী অনেকে দেখছি যে তারা ফেসবুকে এসে লেখালেখি করছে, পুলিশ হত্যার বিচার চাই। তো আজকের ভিডিওতে আমরা একটি উদাহরণের মাধ্যমে দেখব যে এই পুলিশ হত্যার বিচার চাওয়াটা এটা কি আদৌ যৌক্তিক নাকি অযৌক্তিক। তো চলুন একটা উদাহরণের মাধ্যমে আমরা বিষয়টা স্পষ্ট করি। মনে করেন আপনার বাড়িতে অনেক টাকা পয়সা আছে, অনেক স্বর্ণ অলংকার, আপনার ফোন, দামি ফোন, অনেক কিছু আছে। তো একটা চোর কি করলো, আপনার বাড়িতে ঢুকে আপনার সবকিছু চুরি করে নিয়ে গেল। তারপর আপনি আপনার সাথী সঙ্গীদেরকে নিয়ে সেই চোরের বাড়িতে গেলেন আপনার সম্পত্তি আনার জন্য। তো যখন ওই চোরের বাড়িতে গেলেন তখন দেখলেন যে ওই চোর তার উঠানের সামনে, মানে তার ঘরের সামনে অনেকগুলো কুকুর রেখে দিয়েছে। তো আপনি যখনই ঢুকতে গেলেন ওই কুকুরগুলো কি করলো, আপনাকে, আপনার সাথী সঙ্গী যারা ছিল সবাইকেই লাগাতার কামড়ানো শুরু করে দিল। আপনি লাঠি দেখালেন, ধমক দিলেন, মানে নানা রকম ভাবে কুকুরগুলোকে সরানোর চেষ্টা করলেন, কিন্তু কুকুরগুলো সরলই না, বরং আপনাকে কামড়াতে কামড়াতে একদম পরিপূর্ণরূপে আহতই করে ফেললো। তো ওরকম একটা পরিস্থিতিতে আপনি কি করবেন? মানে কুকুরের কামড়গুলো দেখবেন? তো ওই যখন দেখলেন যে এই কুকুরগুলো আপনার লাঠি দেখানো, আপনার ধমকানো, এগুলোর মাধ্যমে যেহেতু সরছেই না, তাহলে এখন আপনার একটাই কাজ, কুকুরগুলোকে একদম চিরতরে সরিয়ে দেওয়া। আপনি কি করলেন? কুকুরগুলোকে একদম চিরতরে সরিয়ে দিলেন। তো এখন এই উদাহরণে ওই চোর কি বলতে পারবে যে এই লোক আমার কুকুরগুলোকে কেন মারলো? কখনোই না। কারণ আমি যে গেছি, আপনি যে গেছেন চোরের বাড়িতে, কি জন্য গেছেন? চোরের কোনো সম্পত্তি আনার জন্য না। আমি আমার নিজের জিনিস, আমার নিজের হক আনার জন্য চোরের বাড়িতে গেছি। আর চোর কি করছে, আমি যেন ওই সম্পত্তি না আনতে পারি, আমার সম্পত্তি না আনতে পারি, এই কারণে চোর এই কুকুর বসায় দিছে রাস্তায়। ঠিক আছে না? এখন এই কুকুরগুলো যেহেতু ওই চোরের সাহায্য করছে, তাই আমি কুকুরগুলোকে মেরে ফেলছি। যখন দেখছি যে কুকুরগুলো সরছে না, আমি মেরে ফেলছি। ঠিক আছে না? এখানে আমার তো কোনো দোষ নেই, আমার তো আমার সম্পত্তি লাগবে। তো এই উদাহরণে যেমন এই চোর, সে যেমন এই কুকুর হত্যার বিচার চাই এটা বলতে পারবে না, তেমনি ভাবে জুলাই অভ্যুত্থানে যে সমস্ত পুলিশ ছাত্রদেরকে মারছে, তো ওই সমস্ত পুলিশদের ব্যাপারেও কেউ বলতে পারবে না যে পুলিশ হত্যার বিচার চাই। কারণ এই জুলাই যুদ্ধে যে সমস্ত পুলিশগুলো ছাত্রদেরকে মারছে, তারা পুরা সেম এই উদাহরণের কুকুরের ভূমিকাটাই পালন করছে। কারণ ছাত্ররা তো এমন না যে ছাত্ররা কোনো অনধিকার চর্চা, যেটা যে কোনো অন্যায় দাবি নিয়ে সরকারের কাছে গেছে না, তাদের নিজেদের হক, নিজেদের প্রাপ্তের দাবি নিয়ে তারা সরকারের কাছে গেছে। কিন্তু সরকার কি করলো? সরকার তাদেরকে তাদের দাবি পূরণ না করে রাস্তায় এই পুলিশ নামক কুকুর নামিয়ে দিল। এই উদাহরণ যেমন চোর কুকুর নামেছে, এই উদাহরণে সরকার এই পুলিশকে নামিয়ে দিল। পুলিশরা কি করলো? ওই যে খুন করা শুরু করে দিল, মারামারি শুরু করে দিল। ছাত্ররা অনেক রকম ভাবে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু বুঝে নাই। তারপর যখন ছাত্ররা দেখলো যে এই পুলিশগুলো একজন, দুজন, 100, 200, 500 এভাবে করে প্রায় 14 ছাত্র তারা নিহত করে ফেলছে, আর আহতের সংখ্যা তো হাজার হাজার। তো যখন এরকম একটা পরিস্থিতি দেখলো, তখন কি ছাত্ররা বসে বসে পুলিশের তামাশা দেখবে? না। ছাত্ররা যখন দেখছে তাদেরকে বোঝানোর মাধ্যমে তাদেরকে সরানো যাচ্ছে না, তখন তারা একদম তাদেরকে চিরতরে সরে যাওয়ার ব্যবস্থা করে দিল। ওই যে সমস্ত জায়গায় পুলিশ আগে থেকে সরে গেছে, ওই সমস্ত জায়গা তো কেউ পুলিশের মাথা যায় নাই। মারতে গেছে কোন জায়গায়? যে জায়গায় পুলিশরা ছাত্রদেরকে মারছে, এই কুকুরের মতো ভূমিকা পালন করছে। তো এই উদাহরণে যেমন চোর বলতে পারবে না যে আমার কুকুরকে কেন মারলো, তেমনিভাবে এই উদাহরণেও এই 24-এর অভ্যুত্থানেও কেউ বলতে পারবে না যে পুলিশদেরকে কেন মারলো। আশা রাখি বিষয়টা এই জায়গায় স্পষ্ট হয়ে গেছে। কারণ কুকুর আর এই জায়গায় পুলিশ সেম সেম। এই জায়গায় যেমন চোর দাবি করতে পারবে না, এই জায়গায় কোনো লোক দাবি করতে পারবে না যে পুলিশকে কেন হত্যা করা হলো। আর দ্বিতীয়ত যে বিষয়টা বলতে চাচ্ছি, যে আওয়ামীপন্থী লোকরা বলে যে 3200 পুলিশ নাকি নিহত হয়েছে। আমি বলতে পারি না যে আওয়ামী লীগদের সাথে এই 30, এই সংখ্যাটার কি সম্পর্ক। ওই যে 71-এর যুদ্ধে 3 লাখকে 30 লাখ, আর এই জায়গায় হয়তো 300 মারা গেছে, ওটার একদম 3200, ওই যে 3200 বানায় দিছে। আল্লাহ জানে এই আওয়ামী লীগের সাথে 30-এর কি সম্পর্ক। হয়তো ওই যে বঙ্গবন্ধু, সে ওই যে 30 শুরু করে দেয়া গেছে, ওই 30 এখনো চলতেছে। আর তৃতীয় তার একটা বিষয় হচ্ছে যে অনেকেই মানুষের আকর্ষণ করার জন্য, চিত্তাকর্ষণের জন্য করে কি, এই জায়গায় লেখে যে কোন এক মহিলা পুলিশ নাকি বলতেছিল যে আমার পেটে আমি গর্ভবতী, আমাকে ছেড়ে দেন।
তো ছাত্ররা নাকি তাকেও পিটে হত্যা করে ফেলছে। আমি প্রথম তো তাদের কাছে প্রমাণ চাই যে কোন জায়গায় এরকম কাহিনী ঘটছে, কোন পুলিশ, কাদের আত্মীয়, কোন পত্রিকায় এই সংবাদটা ছাপা হয়েছে, ঠিক আছে এইটা। আর দ্বিতীয়ত, ছাত্ররা তো ওই সময় একদম পাগল ছিল না যে একদম এই যে এরকম একটা মহিলাকে মেরে ফেলবে, মানে এটা ইম্পসিবল, এটা হতেই পারে না। ছাত্ররা মানে এরকম মহিলাকে মারবে, এটা কখনোই সম্ভব ছিল না। মানে সম্ভব না বলতে তারা কখনো এটা মারতে যাবে না। আর জুলাই অভ্যুত্থানে আমি যতদূর ছিলাম, ঠিক আছে, কোনো মহিলা পুলিশকে আমি দেখি নাই যে এরকম গ্যাঞ্জামের ভিতরে নাই মারছে। আল্লাহ জানে কোন মহিলা আসলো, আবার তা আবার গর্ভবতী মহিলা। আর যদি আয়সাও থাকে, ঠিক আছে, তো এই মহিলার দোষ। ও মানে ও কিরকম মানুষ, মানে ও একদম ওর নিজের গর্ব, ওর নিজের পেটে একটা বাচ্চা আছে, ও না হলে দোষী। ওর পেটের বাচ্চা তো নির্দোষ, ও ওর পেটের বাচ্চাটাকে নিয়ে এই জায়গায় জুলুম করতে চলে আসলো। যদি মানে মেরেও থাকে, ঠিক আছে, তাহলে এটা মহিলার দোষ, কারণ মহিলা কেন আর এই পেটের নিষ্পাপ বাচ্চাটাকে নিয়ে এই জায়গায় আসলো। আর দ্বিতীয়ত হচ্ছে যে এই ছাত্ররা এরকম কাহিনী কখনোই করবে না, ঠিক আছে, এতটুকু বিশ্বাস আমার আছে। আমি তো ছিলাম, আমি বিভিন্ন দিন ছিলাম, তো আমি কখনোই দেখি না যে এরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতি তারা গেছে। তো মূলত যে বিষয়টার জন্য আজকে ভিডিওটা, সেটা হচ্ছিল যে এই উদাহরণের কুকুর আর এই উদাহরণের মানে ওই খুনি পুলিশ দুইটাই সেম। এই উদাহরণে যেমন চোর বলতে পারবে না যে কেন আমার কুকুরকে হত্যা করা হলো, তেমনি ভাবে এই 24-এর অভ্যুত্থানেও কেউ বলতে পারবে না যে কেন আমার পুলিশ ভাইদেরকে হত্যা করা হলো, কারণ পুলিশ ভাইরা পুরা সেম কুকুরের ভূমিকাটাই পালন করছে। ঠিক আছে, তো দুইটা বরাবর। আশা রাখি বিষয়গুলো স্পষ্ট হয়েছে। তো মানুষের কাছে মানে আশা রাখবো যে কেউ যাতে ভবিষ্যতে মানে এই যে পুলিশ হত্যার বিচার চাই এরকম দাবি কেউ না করে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।